আপনাদের যা শর্ত যা অ্যামাউন্ট চান আমি দিতে রাজি আছি, আমাদের কোনো প্রবলেম নেই। প্লিজ আমাদের কাজটা করে দিন। এক মিনিট আরোহী, না তুমি ভাবলে কি করে যে তোমার শর্তে আমি রাজি হব আর তোমার কথা মেনে আমি চলবো? এই বিজনেসটা এখন আমি সামলাচ্ছি, কাকে সেখানে রাখবো কাকে দিয়ে কাজ করবো সেটা আমিই ডিসাইড করবো, তুমি না। তোমার মতন যে কর্মচারীর শর্ত আমি পালন করবো না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রিধিমা, উনি তোমার পার্সোনাল বা অফিসের কর্মচারী নয়, তুমি ওনাকে অর্ডার করতে পারো না। আর ভুলে যেও না যে উনি চাইলে কিন্তু তোমার কাজটা নাও করতে পারে। এক সেকেন্ড রিধিমা, তোমার কি মনে হয় সবসময় তুমি তোমার আঙুলের ডগায় সবাইকে নাচাবে, সবাই নাচবে, তাই তো? এটা হবে না। আমি তো আপনাকে বলছি আপনার সব শর্ত মানতে রাজি আছি। প্লিজ আপনি এই মুহূর্তে আমাদের হেল্প করে দিন ম্যাডাম, না হলে পিঠেপুলি উৎসবটা ক্যান্সেল করতে হবে, আমাদের হিউজ লস হয়ে যাবে। প্লিজ আপনারা ডিলটা মেনে নিন ম্যাডাম। কেন বলুন তো? সেদিন আপনারাই বলছিলেন না যে দ্য কলকাতা বিস্ট্রোকে এই ডিলটা দিলে আপনাদের সম্মানহানি হতে পারে। আশ্চর্য, আজকে আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন কাজটা করে দিতে, অথচ দুদিন আগেই অনেকে নিয়ে দ্য কলকাতা বিস্ট্রোকে নিয়ে কত কত কথা বলেছেন আপনারা। স্যার, সেদিনকে আপনাদের আমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে মিস্টার রয় চৌধুরী কোনো দোষ করেননি, উনি অপরাধী নন, ওনার কথাটা একবার শুনুন। কিন্তু না, এক মুহূর্তের মধ্যে আপনারা কোনো বিচার বিবেচনা না করে ওনাকে দোষী বানিয়ে দেন। দেখুন, আচ্ছা ভাগ্যের এমন পরিহাস, বিপদে পড়ে কিন্তু আমাদের কাছে আপনাকে আসতে হবে। হাউ ডিয়ার ইউ আরোহী, তুমি ওনার সঙ্গে এইভাবে কথা বলে সাহস করতে পাও? কেন কেন বলবো না রিধিমা? আর শোনো, আমি না সত্যি কথা বলতে কখনো ভয় পাই না, বুঝতে পেরেছো? লিসেন আরোহী, ওয়ান থিং, ওনারা ওদের ভুল বুঝতে পেরেছে বলে এখানে 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 ফিরে এসছে। আই এম শিওর। কি আমি ঠিক বলছি তাই তো? একদম একদম ঠিক ম্যাডাম। হ্যাঁ, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, তাই তো আপনাদের দ্বারস্থ হয়েছি। রাইট। অনেক শোন, আমি বলি কি, প্ল্যানটা কাজ করছে। আমরা তো এটাই চাই বাবাই। হ্যাঁ, কিন্তু আমাদের কাজ এখনো বেশ খানিকটা বাকি আছে। হ্যাঁ, সেদিনকে একটার পর একটা যে কলঙ্কের বোঝাগুলো অনির উপর চেপেছিল, সেগুলো এবার মেটাবার পালা। আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমার শর্ত না মানলে আমি কাজটা করতে পারবো না, সরি। আরোহী, তোমার তোমার সমস্যাটা কোথায় আমাকে একটু বলবে? না মানে তোমাকে, অনেকে, এই গোটা পরিবারকে আমি তো খেয়ে পড়ে বাঁচতে দিচ্ছি নাকি? তারপরে তোমরা আমার কথা কেন অমান্য করছো? দেখো, চুপচাপ আমার অর্ডারগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমাদেরই মঙ্গল, বুঝেছো? আর যদি ফলো না করো তাহলে কিন্তু তোমাদের কথা আমি শুনবো না। আই উইল বি হার্ড অন ইউ পিপল। আমার অর্ডার ফলো করবে, তারপরে আমি তোমাদের কথা শুনবো। আরোহী, আরোহী মা, লক্ষ্মী মা আমার, এই ডিলটারে আর কোনো শর্ত টর্ত দিও না মা। মামনি, তুমি যতই বোঝাও কিন্তু বুঝবে না। আমি চেষ্টা করছি অনেক বিজনেসটাকে ঠিকঠাক ভাবে সামলাবার, কিন্তু আরোহী ইজ নট রেডি টু হেল্প। তাই না? এই কিছুদিন আগে আপনি মিস্টার রয় চৌধুরীর ব্যবসা ডোবানোর জন্য কত আনন্দ পাচ্ছিলেন, আর দেখুন আজকে নাকি। আচ্ছা দেখুন, এই ব্যবসাকে আবার উপরে তোলার জন্য আপনি এক্সাইটেড হয়ে গেছেন, সবটা নিজের স্বার্থে, তাই না রিধিমা সেন? এর থেকে বেশি অবশ্য তোমার থেকে এক্সপেক্টও করা যায় না। হাউ ইজ ইট ইভেন পসিবল? একটা গাড়ি মাঝ রাস্তায় উল্টে গেল কি করে? আর তোমার কি মাথা মোটা? হ্যাঁ, বুদ্ধি নেই? হিউজ একটা অন্যর হাতে ছেড়ে দিলে, তুমি যেতে পারলে না? স্যার, আমি গেলে তো আমারও অ্যাক্সিডেন্ট হতো বলুন। আর আমি কি করে জানবো যে মাঝ রাস্তায় গাড়ি উল্টে সব অ্যাক্সিডেন্ট হয়ে আমি যাবে? কিছু জানি না। দুপুরবেলা পিঠেপুলি উৎসব শুরু হচ্ছে, তার আগে অটোটা বানাও, যাও গো। হবে না স্যার, এটা ইম্পসিবল। কি বলে তুমি? কি বললে? কি বললে? ঠিকই বলছি স্যার, বিশ্বাস করুন সবটা প্রিপারেশন করতে পুরো একটা গোটা দিন লাগে। আর এখন এই এক বেলার মধ্যে সেই অর্ডার প্রথম থেকে আবার কিভাবে তৈরি হবে স্যার? এটা ইম্পসিবল। হ্যাঁ স্যার, আমাদের হাতে আর একদমই সময় নেই। জাস্ট শাট আপ পিবো, জাস্ট শাট আপ। কি করবো আমি? I need to convince them. হ্যালো স্যার, আমি অভিরূপ বর্মন বলছি স্যার। স্যার, আমাদের একটা দিন সময় দিন না, সব ব্যবস্থা করে দিচ্ছি আবার। একটা দিন দেওয়ার মতো সময় নেই মিস্টার বর্মন, আমাদের তাহলে অনেক টাকা লস হয়ে যাবে। সর্বনাশ, একবার অভিরূপের নামটা নিলেই তো কেলেঙ্কারি হয়ে যাবে। স্যার, অ্যাক্সিডেন্টে আমাদের প্রচুর লস হয়ে গেছে স্যার।
তাও তো আমি বলছি যে অল্টারনেটিভ একটা ব্যবস্থা করে দেবো আমরা। আর চেষ্টা করার প্রয়োজন নেই মিস্টার বর্মন, আমরা ব্যবস্থা করে নিয়েছি। ব্যবস্থা করে নিয়েছেন স্যার? মানে আমি অর্ডারটা আবার দা কলকাতা বিশ্বকে দিয়ে দিয়েছি আমরা। ওনারাই অর্ডারটা ডেলিভারি করে দেবে আজকে দুপুরের মধ্যে। কলকাতা বিস্ত্র? স্যার ওদেরকে অর্ডারটা কেন দিতে গেলেন স্যার? স্যার আপনি তো জানেন যে ওদের যে ওনার তার উপর কত রকমের কেস চলছে স্যার। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি যদি ওদের কোম্পানির সাথে ডিলটা করেন তাহলে আপনাদের রেপুটেশনে কি হবে? স্যার আমি তো বলছি স্যার যে আমি অল্টারনেটিভ একটা ব্যবস্থা করছি স্যার। আমি বললাম তো মিস্টার বর্মন, আমরা ব্যবস্থা করে নিয়েছি। ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। মিস্টার রয়চৌধুরী, চলুন আমরা উকিলের কাজটা সেরে নিই। রিধিমার প্রবলেম ও ঠিক সলভ করে নেবে, চলুন। এই দাঁড়াও, কি শর্ত বললে না তো? সেদিন তুমি হিরু কাকার সাথে খুব মিসবিহেভ করেছিলে রিধিমা, তাই আজকে তোমাকে হিরু কাকার কাছে ক্ষমা চাইতে হবে। হোয়াট? বাড়ির কাজের লোকের কাছে আমি ক্ষমা চাইবো? ইম্পসিবল। তাহলে আমিও পিঠে বানাতে পারবো না? ইম্পসিবল, নিজে বানিয়ে নাও। আর হিরু কাকা, হ্যাঁ বলুন। সরি। শুনতে পেলাম না, এক সেকেন্ড। চটটা তুমি জোরে মেরেছিলেন, তাহলে সরিটা মন থেকে গিয়ে বলুন, হাত জড়ো করে। চল। সরি। হয়েছে? ডান? হয়নি, চিৎকার করবেন না, এখন একটা শর্ত বাকি আছে। আবার কি শর্ত? সেদিন সরকারি অফিসিয়ালসরা মিস্টার রয়চৌধুরীর রেপুটেশন ধুলোয় মিশিয়ে দিয়েছেন প্রেসের সামনে, তাই আমি চাই প্রেসকে ডেকে আপনারা আবার সবাই সরি বলুন আর ডিলটা ফেরত দিয়ে দিন, তাহলে আমি পিঠে বানাতে রাজি আছি। আপনার কথা আমরা বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আমরা নিরুপায়, আমাদের কিছু করার নেই। আসলে মিস্টার রায়চৌধুরী তো কোর্টে কেস চলছে, এই মুহূর্তে আমরা কিছু করতে পারবো না। তবে আমরা আপনাকে একটা কথা দিতে পারি, যদি আইনি সমস্ত ব্যাপার মিটে যায়, আমরা নিজেরা প্রেস কনফারেন্স করে মিস্টার রায়চৌধুরীর কাছে ক্ষমা চাইব। বেশ, ঠিক আছে, তাহলে আমি পিঠে বানাতে রাজি আছি। আপনারা একটা কাজ করুন, দুপুরবেলা আসুন, ডেলিভারি পেয়ে যাবেন। হিরু কাকা, আমি তো বলে দিচ্ছি কি কি লাগবে। হ্যাঁ শিবানী আর দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের যোগার যন্ত্র করতে হবে তো। হ্যাঁ আমরা হেল্প করব। চল শিগগিরি হাত লাগাই। চৌধুরী, একটা জিনিস তো ভুলে যাচ্ছিলাম, এত কিছুর মধ্যে টুবানের বুকিং খোঁজাটা তো চলুন না, সেটা তো করতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। আপনি এদিকটা সামলান, আমি ওদিকটা দেখে নেব। থ্যাংক ইউ। আরেকটা কথা। হ্যাঁ বলুন। এই ডিলটা আমি ফেরত পাবো এটা আশায় ছেড়ে দিয়েছিলাম আমি। আপনি বলে বুদ্ধি করে ডিলটা আবার ফিরিয়ে আনলেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আসছি। দুধ গরম হয়ে ঘন হয়ে গেলে ওর মধ্যে মিষ্টি দিতে হবে, পিসকাকে মনে করে দিও। ঠিক আছে বলে দিচ্ছি আমি। পিসিমণি, প্রচুর পিঠে বানাতে হবে, তাড়াতাড়ি হাত লাগাতে হবে, ছটফট করে চলো। আমরা কি করব? তোমরা এই যে টিফিন এটা মাখা হয়ে গেলে তোমরা পুরটা ভরে দেবে, ঠিক আছে? তখন তো আসল পিঠেগুলো তৈরি হবে। হ্যাঁ কারেক্ট আছে তাই না? হ্যাঁ, হাসি হাসি মুখ ওখানে বসে না থেকে একটু হাতে হাত লাগালে আরো কারেক্ট হবে ব্যাপারটা। হ্যাঁ আমি পিঠে বানাবো। কেন পারবে না? না আসলে পিঠে তো আমি কখনো বানাইনি। আমি ঠিক জানি না শিবানী, তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট ডিল, আমি আবার করতে গেলে গন্ডগোল হয়ে যাবে। এই তো ভালো হচ্ছে তো, এই তো
এই তো আরোহী আরোহী কি সুন্দর যত্ন করে টুক 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 করে করছে আর